বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৭ সালের এই দিনে বলিভিয়ার সেনাবাহিনী তাকে হত্যা করে। আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া থেকে শুরু করে আফ্রিকার কঙ্গো পর্যন্ত বিশ্বজুড়ে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তিনি। তার বর্ণাঢ্য, নাটকীয় ও ঘটনাবহুল জীবনের কথা জানাচ্ছেন সাইফ ইবনে রফিক। Desde la histórica altura donde el sol de tu bravura বরাবরই ক্যামেরা বিমুখ ছিলেন বিপ্লবী চে, অথচ দারুণ ফটোজেনিক ফেস। টি শার্ট থেকে শুরু করে চায়ের মগ, এমনকি হাভানা চুরুটেও তার মুখ। বিশ্ব দেখেছে মহান বিপ্লবীর মুখ কতখানি রোমান্টিক, আর একে পুঁজি করেই ব্যবসা বান্ধব বানালো সাম্রাজ্যবাদীরা। চে নিশ্চয়ই হিরো হওয়ার জন্য বিপ্লব করেননি। চোখে গণমানুষের মুক্তির স্বপ্ন ছিল, নেতা হওয়ার আকাঙ্ক্ষা ছিল না মোটেই। জন্মসূত্রে আর্জেন্টাইন হলেও ঠুনকো ছিল তার জাতীয়তাবোধ। দুনিয়া জুড়ে কমিউনিজম ছড়িয়ে দেওয়াই যার নেশা, সে কি আর স্থির থাকতে পারে? চের বিপ্লবী ক্যারিয়ার শুরু হয় মেক্সিকোতে, ফিদেল ক্যাস্ট্রোর গেরিলা দলের ডাক্তার হিসেবে। কিউবায় কমিউনিজম প্রতিষ্ঠার পর মন্ত্রিত্ব পেয়েও মন টেকেনি তার। বিপ্লবের নেশায় ছুটে যান আফ্রিকায়, কালো মানুষের দেশ কঙ্গোতে। আবারও ফিরে আসেন কিউবায়, এরপর বলিভিয়ায়। Es un símbolo para todos los pueblos oprimidos. Playa Girón es la primera derrota del imperialismo en América Latina, pero también es una de las primeras derrotas del তখন বলিভিয়ায় চলছিল মার্ক্সবাদী গেরিলা অপারেশন। দক্ষিণ আমেরিকা জুড়ে কমিউনিজমের উত্থানে উদ্বিগ্ন হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ১৯৬৭ সালের ৭ই অক্টোবর মার্কিন সেনাবাহিনীর গোপন সহায়তায় দুর্গম এক পাহাড়ি এলাকা থেকে চে গুয়েভারাকে দলবল সহ আটক করে বলিভীয় বাহিনী। বলিভিয়ার প্রেসিডেন্টের নির্দেশে ৯ অক্টোবর তাকে হত্যা করা হয়। কিন্তু আদৌ কি আত্মবিস্মৃত করা গেছে তার অনুসারীদের? গণমানুষের ভালোবাসার প্রতিদান যেভাবে পেয়েছেন চে গুয়েভারা, তাকে কি সত্যি মৃত বলা যায়? সাইফ ইবনে রফিক, বৈশাখী নিউজ।